যোগীঘাট দেখে দুপুর 2:30 নাগাদ পৌঁছলাম লোয়ার শিটং এর হাংকিম হোমস্টেতে। লোয়ার শিটংকে শিটং 1ও বলা হয়। চলুন হোমস্টেটা ঘুরে দেখা যাক। হোমস্টের উপরে একটি ট্রি হাউসের মতো কাঠামোর ডরমেটারিও আছে। কোনো বড় গ্রুপ এলে একসাথে থাকতে পারবে পার হেড অনেক কম খরচায়। এটার কিছু রিনোভেশন চলছিল। দুপুরে ডাল, তরকারি, পাঁপড়, কাতলা মাছের ঝোল আর গরম গরম ভাত দিয়ে লাঞ্চ সারলাম। খাওয়ার পর হোমস্টে থেকে নিচে একটু হাঁটতে বেরোলাম। সন্ধ্যের সময় হোমস্টে থেকে বাইরেটা এমন লাগছিল। গরম গরম ভেজ মোমো আর চা দিয়ে সন্ধ্যার আহার সারলাম আমরা। সূর্য পুরোপুরি ডোবার পর হাঁটতে বেরিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলাম, যা আমি আগে কখনো দেখিনি। পাহাড়ের গা ধরে চাষের জমিতে আগুন লাগানো হয়েছে, যা চাষের জমি পরিষ্কার করে নতুন ফসলের এক উপায়। কি অদ্ভুত লাগছিল দূর থেকে পাহাড়টিকে, ঠিক যেন একটি ভারী সোনার নেকলেস গলায় পরে বসে আছে। আমি আগে কখনো এমন দৃশ্য দেখিনি। থ্যাঙ্কস টু ফারাদ আমাকে জোর করে নিয়ে যাওয়ার জন্য, না হলে ওই অন্ধকারে ভয়ে আমি বেরোতামই না। রাতে রুটি, মাংস, তরকারি দিয়ে ডিনার সারলাম আমরা। পরের দিন সকালে আলুর পরোটা, অমলেট আর চা দিয়ে ব্রেকফাস্ট করে সকাল 10টা 25-এ বেরিয়ে গেলাম হোমস্টে থেকে অহলদারার উদ্দেশ্যে। শিটং 1 আর 2-তে অরেঞ্জ গার্ডেন দেখা যায়, কিন্তু শিটং 3-তে অরেঞ্জ গার্ডেন দেখা যায় না, কারণ ওখানে ঠান্ডা বেশি। শিটং 1 সব থেকে নিচে, তারপর শিটং 2 আর একটু ওপরে, শেষে শিটং 3, যেখানে ঠান্ডা বেশ অনেকটা। আমরা ছিলাম শিটং 1-এ বা লোয়ার শিটং এ। এবার শুরু হলো শিটং 2। এবার শিটং 3 শুরু হলো, বা যাকে বলে আপার শিটং। শিটং 3 এর রাস্তা খারাপ, কাজ চলছে। সকাল 11:30 নাগাদ পৌঁছলাম নামথিং পোখরিতে।
এখানে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, বেশ ঠান্ডা। আপার সিটং চমৎকার জায়গা। দেখানোর চেষ্টা করছি সাইডটা। ওই হচ্ছে ওখান দিয়ে আমরা ঢুকলাম। এরকম ভাবে অনেকটা ট্রেল আছে, যাওয়া যায়। আমরা এখন যাব না পুরোটা, এই অবধি জাস্ট থাকছি, কারণ আমাদের আবার অহলদারা হয়ে এনজেপি যেতে হবে। ট্রেন ধরা আছে আজকে, বন্দে ভারত ধরার। কিন্তু এই জায়গাটা না দেখালে হচ্ছিল না, না আসলেও হচ্ছিল না। অসম, এই জায়গাটা অসম একটা জায়গা। কেমন লাগছে? অস্থির জায়গা। অহলদারা ভিউ পয়েন্টে ঢুকতে 20 টাকার এন্ট্রি ফি দিতে হয়। পার্কিং এ গাড়ি রেখে এখান থেকে হেঁটে যেতে হয় ভিউ পয়েন্ট অবধি। অহলদারাতে পৌঁছতে ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছিল। এই হলো পাহাড়ের মজা, এই শুকনো আবার অমনি ভেজা। এই এক পাহাড়ের লুকোচুরি খেলা। অনবদ্য জায়গা এই অহলদারা ভিউ পয়েন্ট। কি অদ্ভুত সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে। দুপুর 12:25 বেরিয়ে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট থেকে। গন্তব্য এনজেপি। এবারে নর্থ বেঙ্গল ট্রিপ শেষ হলো। এখানে এলাম, বেশ কয়েকটা জায়গা গেলাম। এক একটা জায়গার এক এক রকমের সৌন্দর্যে আমি আপ্লুত, আর মনের ভেতর প্রচুর প্রচুর সুন্দর অনুভূতি এবং স্নিগ্ধ গল্প নিয়ে ফিরলাম। পাহাড় যেন ডাকে বারে বারে, তাই ফেরার সময় বলে এলাম, আবার আসিব ফিরে এই পাইনের জঙ্গলে, এই পাহাড়ি নর্থ বেঙ্গলে। চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। কোনো ট্রিপ শেষ হলে অনেকের দুঃখ হয়, কিন্তু আমার দুঃখ হয় না, কারণ আমি মানি সবের শেষ থাকে, একটা ট্রিপেরও শেষ থাকে। তবে শেষ মানেই সব শেষ নয়, শেষ থেকেও শুরু হয়। আবার এই শেষ থেকেই নতুন শুরু হবেই। এইবার আমি হ্যাট্রিক করলাম। তৃতীয়বারের জন্য বন্দে ভারত এক্সপ্রেসে উঠলাম। দুপুর 3টের সময় ছেড়ে দিল এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, আর আমি এগিয়ে যেতে থাকলাম আমার প্রিয় জায়গা, আমার বড় হয়ে ওঠার জায়গা, আমার প্রথম সবকিছুর জায়গা কলকাতার দিকে, যেখানে আমি থাকি, আমি বাঁচি। আরো নতুন নতুন ট্রাভেল ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই, সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।